অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্মক্ষেত্র, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের জমি জায়গা সম্পত্তিজনিত বিষয় কেমন থাকবে এবং তাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন বা প্রেম জীবন কেমন যাবে। এবং ভিডিও শেষে আমি এগুলো থেকে বেরিয়ে আসার কী কী রেমেডি রয়েছে, যে কর্কট রাশির যে সমস্যা আছে, শনির ঢাইয়া চলছে, আপনারা জানেন কর্কট রাশির অষ্টমে কিন্তু শনি রয়েছে, তাই এটা থেকে বেরিয়ে আসার যে পথ রয়েছে সেটা আমি ভিডিও শেষে বলে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি যে কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু একটু সহজ সরল হয়। প্রেমের ক্ষেত্রে এদের এক বা একাধিকবার ধোঁকা খেতে হয়, আর এদের ওপর থেকে গম্ভীর মনে হলেও এদের ভিতরটা কিন্তু নরম। কারণ কাকড়া ওপর থেকে কিন্তু কঠিন দেখালেও এর ভিতরটা কিন্তু মাংসলো। এরা কর্কট রাশি হচ্ছে জলরাশি, তাই এদের জলের মতো, জল যেমন একদিকে গড়িয়ে যায়, এদেরও একদিকে এরকম গড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু দেখা যায়। এবং কর্কট রাশির বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি হয় কর্কট রাশি বা কর্কট লগ্নের। যাই হোক, আমি 2024 এপ্রিলের গোচর ফল বলছি কর্কট রাশির সাপেক্ষে। রাশির তৃতীয় রয়েছে কিন্তু কেতু, নবমে রয়েছে রাহু, এবং সেখানে রাশির দ্বিতীয়পতি রবি এবং চতুর্থপতি এবং একাদশপতি শুক্রযুক্ত, শুক্র উচ্চস্থ কিন্তু রবি রাহু যুক্ত। দশমে রয়েছে নবমপতি বৃহস্পতি এবং তৃতীয় ও দ্বাদশপতি বুধ। আর এদের অষ্টমে রয়েছে কিন্তু শনি, তাই শনির ঢাইয়া চলছে। এবং এদের যে রাজযোগকারী গ্রহ পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল কিন্তু অষ্টমে রয়েছে। এবং 14 এপ্রিলের পর রবি কিন্তু এদের দশমে গোচর করবে, আর 22 এপ্রিলের পর এদের মঙ্গল কিন্তু নবমে গোচর করবে। তাই কর্কট রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। কর্কট রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যাদের রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের সাবধান থাকতে হবে। তাছাড়া অস্থি রোগ, স্পন্ডিলাইটিস, কোমর থেকে পায়ের পাতায় সমস্যা, পিঠে ব্যথা, এইসব সমস্যা কিন্তু দেখা যেতে পারে। চক্ষু রোগ, মাথা ব্যথা, নাক কান গলার সমস্যা। এছাড়া রাস্তাঘাটে আপনাদের কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। বাইক সাবধানে চালাতে হবে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা না করলে আপনাদের কিন্তু কোনো দুর্ঘটনা বা অস্ত্রোপচার শরীরে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে, তাই রাস্তাঘাটে আপনাদের সাবধানে চলাফেরা করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। আপনারা নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম এবং হাঁটাচলা করুন, আর সুষম খাদ্য গ্রহণ করুন, বিশুদ্ধ পানীয় পান করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। আর এরপরে আর্থিক ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়পতি রবি, সে কিন্তু নবমে রাহুযুক্ত এবং শুক্রযুক্ত। আর্থিক ক্ষেত্রে মাঝে মাঝে কিছু সংকট কিন্তু আসতে পারে, আর্থিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক জায়গায় কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর এদের শিক্ষাক্ষেত্র, এদের চতুর্থপতি শুক্র কিন্তু নবমে রয়েছে উচ্চস্থ, তবে রাহু ও রবিযুক্ত। পড়াশুনোয় মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে। শনির ঢাইয়া চলছে, পরিশ্রম অনুপাতে ফল অনেক সময় হবে না। এবং পঞ্চমপতি এদের মঙ্গল, সে রয়েছে
অষ্টমে শনিযুক্ত, তারপরে 22 এপ্রিলের পরে নবমে গোচর করবে। কলেজ বিদ্যায় কিছু বাধা রয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট না আসা এবং পরিশ্রমের ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, পরিশ্রম বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু কলেজ বিদ্যায় সাফল্য সম্ভব। আর উচ্চ বিদ্যার ক্ষেত্রে এদের নবমপতি বৃহস্পতি দশমে রয়েছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য রয়েছে। বিদেশে গিয়ে কোনো কাজ করলে এদের কিন্তু সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমি আসছি এদের কর্মক্ষেত্র। যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে নবমপতি বৃহস্পতি রয়েছে এবং তৃতীয় ও দ্বাদশপতি বুধ রয়েছে। ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি কর্মক্ষেত্রে সম্মান, যশ এগুলো পেতে পারেন। কঠোর পরিশ্রম করে কর্মজীবনে আপনি উন্নতি করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কর্মের পরিবেশ আপনাকে ভালো না লাগতে পারে, আপনি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন, আপনার একটা টেনশন, অ্যাংজাইটি আপনার ভিতরে কাজ করতে পারে। কিন্তু ওভারঅল যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর সপ্তমপতি এখানে অষ্টমে রয়েছে, যার জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনাদের সমস্যার সমাধান হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা মাঝে মাঝে আসতে পারে, ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হতে হবে। আর কোনো পার্টনারশিপ বিজনেস করার আগে একটু ভেবেচিন্তে করবেন। কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে করবেন, ডিসিশনটা ঠিকঠাক নেবেন, তাহলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ধৈর্য রাখতে হবে, তাহলে ভালো হবে। আর আপনাদের ব্যক্তিগত জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আপনাদের পার্টনারের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, শ্বশুরবাড়ির কারোর শারীরিক জায়গায় সমস্যা দেখা দিতে পারে। আর প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা যোগ রয়েছে। একে অপরকে কিন্তু বুঝতে হবে। প্রেম জীবনে অনিশ্চয়তা দেখা দিতে পারে, প্রেম ব্রেকআপ হয়ে যেতে পারে। আপনারা একটু সাবধান থাকুন প্রেমের ক্ষেত্রে, না হলে কিন্তু আপনাদের অসুবিধা আসতে পারে। ফলে প্রেম এবং দাম্পত্য এই দুই জায়গায় কিন্তু কিছু না কিছু সমস্যা এই এপ্রিল 2024 কিন্তু দেখা যাচ্ছে। শনি মঙ্গল যোগ, এটা আপনাদের তর্ক বিবাদ, কিছু সমস্যা এগুলো আসতে পারে, লিটিগেশন আসতে পারে, পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে, সম্পত্তিজনিত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে। এগুলো আপনাদের সাবধান থাকতে হবে। আর আপনাদের সন্তানের শারীরিক জায়গায় কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তার পড়াশোনায় মনোসংযোগ আরও বাড়াতে হবে। তাদের বিদ্যায় আশানুরূপ ফল না আসা, বা তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা হওয়া, বা তাদের বিবাহের ক্ষেত্রে কিছু প্রবলেম হওয়া, সন্তানের জায়গায় একটু অসুবিধা কিন্তু রয়েছে, বা তাদের শারীরিক জায়গায় কোনো প্রবলেম হওয়া, এসব কিন্তু দেখাচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন তারা আর একটু ওয়েট করে যান। এই সময় সন্তান নেওয়ার জন্য কিন্তু খুব একটা ফেভারেবল না এই এপ্রিল 2024। আর আপনাদের পিতার স্বাস্থ্যের কিন্তু কিছু অবনতি হতে পারে, বা পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে, সেই রকম যোগ কিন্তু এখানে রয়েছে। আর আপনাদের ভাই বোনের সাথে মতবিরোধ হতে পারে, তর্ক বিতর্ক আপনারা এড়িয়ে চলুন। পারিবারিক জীবন আপনাদের মোটামুটি ভালো রয়েছে, কিন্তু আপনাদের অর্থ ব্যয়ের কিন্তু একটা যোগ এই এপ্রিল 2024 কিন্তু দেখা যাচ্ছে। শারীরিক কারণে অর্থ ব্যয় আপনাদের কিন্তু হতে পারে। যাই হোক, আপনাদের শনির ঢাইয়া চলছে, আপনাদের কিছু বাধাবিঘ্ন রয়েছে, সেগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা যতটা কঠোর পরিশ্রম করবেন এবং নিজেকে মেনটেন করে চলতে পারবেন, ততটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। কর্কট রাশির এপ্রিল 2024 কেমন যাবে সেটা নিয়ে আমি একটা ওভারঅল জিস্ট বললাম। যাই হোক, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে 8 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। আর আপনাদের যেটা করতে হবে, আপনারা প্রতিদিন রাহুর বীজ মন্ত্র পাঠ করুন 4 বার, বা রাহুর কোনো মন্ত্র, ওং এইং রিং রাহবে নমঃ। আর আপনারা মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তেল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর ঘরে দক্ষিণাকালীর কোনো ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে প্রতি শনিবার পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন। তাহলে কিন্তু আপনার এই শনির ঢাইয়ার প্রভাব আপনার জীবনে অনেক কম হবে। আর যাই হোক,
কর্কট রাশি কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডিও আমি বললাম। আমি কিন্তু কলেজের অধ্যাপক, আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে, আমার গেট নেট সেট সব আমি কোয়ালিফাইড। আমি একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমার অ্যাস্ট্রোলজি পেশা নেশা, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, তার সাথে অ্যাস্ট্রোলজিও আমার পেশা নেশা। আর এই পেশাকে আমি সৎভাবে এগিয়ে নিয়ে চলেছি। আমি মিথ্যা ও ছল চাতুরির প্রশ্রয় কিন্তু এই পেশায় বা কোনো পেশাতেই আমি দিই না। তাই সঠিক তথ্য পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছায়। কর্কট রাশির কিছু সমস্যা রয়েছে, কিছু ভালো রয়েছে। ভালো খারাপ এই দুই নিয়ে জীবন। এই ভালোর এখন খারাপ, কিছুদিন পরে ভালো আসবে, এই রকম কিন্তু রয়েছে। আর এই খারাপ ভালো যাই থাকুক না কেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এপ্রিল 2024 সব কর্কট রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এরকম ভিডিও পেতে চান। আমি বিভিন্ন টোটকা টিপস দিয়ে থাকি, সেগুলো আপনারা পাবেন আমার চ্যানেল থেকে। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই